তোমাদের ভিডিওতে যদি ১০০ করে ভিউজ আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের কপাল খুলে যাবে। এবার হয়তো তোমরা ভাবতে পারো যে দিদি একটা ফেক ভিডিও বানাচ্ছে, দিদি একটা ফালতু ভিডিও করছে, যে এই ভিডিওতে বলছে ১০০ ভিউজ চ্যানেলে থাকলে নাকি কপাল খুলবে। কই, আমাদের তো কপাল খুলছে না, এটা কিভাবে সম্ভব? সেই কিভাবে সম্ভব করবে সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে ডিটেইলসে বলে দেবো। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা আমার সাথে দেখা করতে চাও, তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চাও, আসতে পারো। মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, ভিডিও কলের মধ্যেও কিন্তু কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই যে আমি যে বললাম ১০০ ভিউজ চ্যানেলে থাকলেই তোমাদের কপাল খুলে যাবে, এটা কিভাবে সম্ভব? তোমরা অনেকেই বলতে পারো যে দিদি আমার চ্যানেলে তো ১০০ ভিউজ আসে, আমার চ্যানেল তো ৩০০ ভিউজ আসে, আমার চ্যানেল তো ৪০০ ভিউজ আসে, কই আমার তো কপাল খুলছে না। তাহলে কিভাবে কপাল খুলবে? দেখো, সমস্তটাই ডিটেলসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে কপাল খুলবে তোমাদের। সবার প্রথমে দেখো, সবার প্রথমে যে আমি যে চ্যানেলটা আমি তৈরি করেছিলাম, এই যে আমার ক্রিয়েটর সার্চ বাংলা, এই চ্যানেলটা আমি কতদিনে মনিটাইজ করেছি? ২৫ দিনে আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি। বুঝতে পেরেছো? মাত্র ২৫ দিনে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি। তো এই যে ২৫ দিনে যখন আমি ফার্স্ট দিন যেদিন আমি ভিডিও আপলোড করি, সেই দিন আমার ভিডিওতে কত ভিউজ এসেছিল? আমারও কিন্তু ১০০ ভিউজ কিন্তু আসেনি। প্রথম দিন আমার 0 ভিউজ ছিল, একদমই 0 ভিউজ ছিল। তারপরে যখন আমি ধীরে ধীরে ভিডিও দিতে শুরু করি, তারপরে ভিডিওতে ভিউজ আসা শুরু হলো। কোনো ভিডিওতে ২০টা, কোনো ভিডিওতে ২৫টা, তারপরে ১০০টা, ২০০টা, এরকম করে ভিউজ আসা শুরু হলো। তারপরে হঠাৎ করে আমার এই অল্প কয়েকদিনের মধ্যেই, আমার নতুন চ্যানেলেই একদম অল্প কয়েকদিনের মধ্যে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এবার সেই ভিডিওটা, এত নতুন চ্যানেলে আমার ভিডিও কেন ভাইরাল হলো? আর এর আগে যে আমার এতগুলো চ্যানেল ছিল, সেই সমস্ত চ্যানেলে আমি এতদিন ধরে কাজ করেছি, তাও সেই ভিডিওতে কেন ভাইরাল হয়নি? তাহলে এই নতুন চ্যানেলে মাত্র ২৫ তে আমি চ্যানেলটা ভাইরাল কি করে করলাম? চ্যানেলে ভিউজ গুলো কিভাবে আনলাম? সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকে বলো যে দিদি আমার চ্যানেলের বয়স ১ বছর হয়ে গেছে, আমার চ্যানেলের বয়স ২ বছর হয়ে গেছে। কিন্তু আমার পরে যারা এসছে তারা আমাকে টপকে টপকে চলে যাচ্ছে। কিন্তু আমি সেই এক জায়গাতেই পড়ে রয়েছি। আমার না সাবস্ক্রাইবার বাড়ছে, আমার না ভিউজ বাড়ছে। আমার চ্যানেল গ্রো হচ্ছে না। তাহলে কেন এটা হচ্ছে আমার সাথে? একটা সময় আমিও এটা ভাবতাম। যখন আমার এর আগে আরো ৩-৪ খানা চ্যানেল ছিল। তো সেই ৩-৪ খানা চ্যানেলে যখন কাজ করেছি, তো কাজ করতে করতে যখন আমার দ্বারা আর হয়নি, চ্যানেলগুলোকে ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছি? কারণ আমার মধ্যে সেই জিনিসগুলো ছিল না, যেই জিনিসগুলো আমি এই চ্যানেলে তোমাদেরকে দিতে পারছি। যেমন কি, কি জিনিস? সেটা হচ্ছে সবার প্রথমে যে রেগুলারিটি, ঠিক আছে? প্রত্যেকদিন যে ভিডিও দেওয়া, সেই জিনিসটা আমি কিন্তু করতাম না। আমি যে আগে চ্যানেলগুলো তৈরি করেছি, তখন আমি যখন আমার মন চাইতো তখন আমি একটা ভিডিও দিতাম, যখন মন চাইতো না তখন একটা ভিডিও দিতাম না। এরকম আজই একটা মন চাইলো ভিডিও, যাক একটা ভিডিও দিয়ে দিই। তারপরে আবার ৩-৪ দিন গ্যাপ আবার একটা ভিডিও দিয়ে দিই। আবার ৬-৭ দিন গ্যাপ, ১০-১২ দিন গ্যাপ একটা ভিডিও দিয়ে দিলাম। তো এরকমভাবে যখন আমি ভিডিও দিতাম তখন ভিডিওতে আমার ভিউজ কত আসতো? ৩টে, ৪টে, ৫টা, ৬টা এরকম ভিউজ আসতো। তারপরে আরেকটা কাজ যেটা করতাম, যে ভুলগুলো করতাম সেটা হচ্ছে যে আমাদের নিজের ভিডিও যখনই আপলোড হতো, আপলোড হওয়ার সাথে সাথে যেই ফোন দিয়ে আপলোড দিতাম, যেই ফোনে আমার চ্যানেল রয়েছে সেই ফোন দিয়েই আমি বারবার আমার ভিডিওকে আমি নিজে দেখতাম। যে কেউ আমার ভিডিও দেখছে না, আমি নিজে দেখে দেখে ভিউজ বাড়াতাম। ভাবতাম যে নিজে দেখলে হয়তো ভিউজ বাড়বে। কিন্তু নিজে তুমি যতবারই দেখো না কেন, সেই একটা ভিউজে কিন্তু কাউন্ট হবে। তো আমি যেহেতু নিজের ভিডিও নিজে বারবার দেখতাম, তারপরে আমার আমার কাছে আরো যত ফোন ছিল, আমার হাসব্যান্ডের ফোন ছিল, আরো ২-৩ খানা ফোন ছিল, সেই ফোনগুলো দিয়েও আমি চালিয়ে দিতাম। তো ওই করেই আমার ৪-৫টা ভিউজ হয়ে যেত। ঠিক আছে? ওই আলাদা আলাদা ফোন দিয়ে চালাতাম, তা দিয়ে আমার ৪-৫টা ভিউজ হয়ে যেত। আর বাদবাকি হয়তো ১ জন কি ২ জন আমার ভিডিও দেখত। তো এরকম ভাবে চলতে রয়েছে। তারপরে একটা সময় আমি চ্যানেলটাকে ছেড়ে দিলাম। তারপরে আরো যে ভুলটা আমি করছি, সেই ভুলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু তোমরা অনেকেই করো। তোমরা যদি এই ভুল করতে থাকো তাহলে কিন্তু একদিন তোমাদেরকেও এই চ্যানেলটা ছেড়ে দিতে হবে, আমি বলে রাখছি। কারণ এই ভুলগুলো করলে কখনোই কিন্তু তোমার চ্যানেলকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না। তারপরে হচ্ছে যে আমার জিমেল, আমার বিয়ের আগে একটা জিমেল ছিল, পুরনো জিমেল, সেই জিমেল দিয়ে একটা চ্যানেল আমি তৈরি করেছিলাম। তো সেই চ্যানেলেও কিন্তু আমি কোনো সাকসেস পাইনি। কারণ সেটা অনেক দিন আগেকার একটা জিমেল ছিল। ৩-৪ বছর আগের একটা জিমেল ছিল। তো সেই জিমেলটা দিয়ে আমি চ্যানেলটা তৈরি করেছি। তো এই ভুলটা তোমরা যারা, যারা করছো, তোমরা এখনই সেই চ্যানেলকে ছেড়ে দাও। যদি তোমাদের চ্যানেলে যদি ভিউজ না আসে, আর যদি তোমাদের চ্যানেলে ভিউজ আসে তাহলে তোমাকে ছাড়তে হবে না। কিন্তু তোমার একটা পুরনো চ্যানেল, পুরনো একটা জিমেল, সেই জিমেল ৩-৪ বছর আগের জিমেল, সেই জিমেল দিয়ে তুমি চ্যানেল তৈরি করেছো এবং সেই চ্যানেলে তুমি কি করছো? কাজ করছো। কিন্তু
ভিউজ পাচ্ছ না, তাহলে তোমাকে কি করতে হবে, নতুন একটা জিমেল তৈরি করে তারপরে সেই জিমেলে নতুন একটা চ্যানেল তৈরি করতে হবে এবং প্রথম দিন থেকেই ভালো কোয়ালিটিফুল তোমাকে ভিডিও দিতে হবে। এবার এই যে কোয়ালিটিফুল কথাটা যখন আমি উল্লেখ করলাম, তাহলে বা তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভালো কোয়ালিটিফুল ভিডিও তাহলে আমরা কিভাবে করব, কিভাবে ভিডিও করলে সেটাকেই প্রমাণিত হবে এটা একটা ভালো কোয়ালিটিফুল ভিডিও। সেটা হচ্ছে সবার প্রথমে তোমাকে যে ভিডিওটা করবে সেই ভিডিওটার স্ক্রিপ্টটা সুন্দর হতে হবে। আগের থেকে তোমাকে ভেবে নিতে হবে যে তুমি কি বিষয়ে তোমার ভিডিওতে তুমি আলোচনা করবে, সেটা তোমাকে আগে থেকে ভেবে আসতে হবে। তারপরে এই যে যেমন ধরো আমি এখন এই যে ভিডিওটা আমি তৈরি করছি, আমি কিন্তু আগের থেকে ভেবে এসেছি যে এই ভিডিওতে আমি কি কি বলবো, কোন কোন কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, কোনটার পর কোনটা বলবো, সেগুলো কিন্তু আমি ভেবে এসেছি। তাই কিন্তু আমি এখন ভুলে যাচ্ছি না বা আমি থমকে যাচ্ছি না, আমি কিন্তু একবারেই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। কিন্তু তুমি যখন ভেবে আসবে না, তুমি যখন কোনো কিছু না ভেবে তুমি নতুন অবস্থায় তুমি ক্যামেরার সামনে আসবে, তখন কিন্তু তুমি ঘাবড়ে যাবে। যেমন কালকে এক দাদাভাই আমাদের সাথে ভিডিও করেছে, এবার বলছে কি ভিডিও করার পরে তারপরে বলছে আমি ক্যামেরার সামনে কেমন ঘাবড়ে গেছি, আমি কেমন থমকে যাচ্ছি, ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারছিল না। তাহলে যখনই তুমি নতুন অবস্থায় তুমি ক্যামেরার সামনে আসবে, তখন কিন্তু তুমি গুছিয়ে কথা বলতে পারবে না। তো তার আগে তুমি যদি একটু স্টাডি করে নাও এই বিষয়ে, তাহলে কিন্তু তুমি ক্যামেরার সামনে ইজিলি কথা বলতে পারবে। তো স্টাডি তুমি কিভাবে করবে, তুমি কিন্তু ইউটিউব দেখে দেখে শিখতে পারো। যে আমি যে ধরনের ভিডিওগুলো করছি, আমার মতো আরো বড় বড় চ্যানেল রয়েছে, তারা তাদের ভিডিওতে কি কি কথা বলছে, কেমন ধরনের আলোচনা করছে, ঠিক আছে, এই টপিকটাকে কিভাবে কভার করছে, সেটাকে তোমাকে আইডিয়া নিতে হবে। এমনটা নয় যে সে যা সেম সেম বলেছে বলে আমাকেও সেম টু সেম তাই বলতে হবে, এমনটা কিন্তু নয়। সে যা বলেছে তোমাকে সেই আইডিয়াটা নিয়ে তোমাকে তোমার মতো করে গুছিয়ে তোমাকে প্রেজেন্ট করতে হবে। তবেই কিন্তু তোমার সেই ভিডিওটা তোমার নিজস্ব আওতায় আসবে, তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি তুমি প্রকাশ করতে পারবে। শুধুমাত্র অন্যকে যদি নকল করে যাও, সেম টু সেম কাউকে যদি নকল করো, তাহলে কিন্তু তুমি বেশি দূর এগোতে পারবে না। তোমাকে মানুষকে চিনতে দাও যে তুমি কে, তোমার মধ্যে কি রয়েছে সেটা মানুষকে চিনতে দাও, যাতে তোমাকে দেখে অন্য কেউ নকল করতে যায় বা নকল করা শেখে। যে অন্যজন যদি ভিডিও তৈরি করে তোমার মতো, তোমার ক্যাটাগরির অন্যজন যদি ভিডিও তৈরি করে, তাহলে যে তোমাকে যাতে ফলো করে, যে হ্যাঁ এই ক্রিয়েটারটা কি ভিডিও করেছে একটু দেখে নিই, তারপরে আমি ওর আইডিয়া নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করব। তো সেটা তোমার মধ্যে আনতে হবে। তারপরে হচ্ছে তোমার যে ভিডিও এডিটিং, সেই এডিটিং এর উপরও তোমাকে নজর দিতে হবে। তোমরা যেই ভিডিও করো না কেন, তোমাকে সুন্দর করে ভিডিও কিন্তু এডিটিং করতে হবে। তোমরা অনেকেই আছো ভিডিও এডিট না করে তোমরা কিন্তু ভিডিওকে আপলোড দিয়ে দাও, তো সেটা করলেও কিন্তু তুমি বেশি ভিউজ কিন্তু তোমার চ্যানেলে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে, তো এডিটিং তোমরা কি অ্যাপস দিয়ে করতে পারো, ইনশট অ্যাপ দিয়ে করতে পারো, কাইন মাস্টার অ্যাপ দিয়ে করতে পারো, ক্যাপকাট অ্যাপ দিয়ে করতে পারো, ভিএন অ্যাপ দিয়ে করতে পারো। তো সমস্ত কিছু কিন্তু ডিটেলসের টিউটোরিয়াল কিন্তু ইউটিউবেই রয়েছে। তোমরা যদি একজন নতুন ক্রিয়েটার হয়ে থাকো, সমস্ত কিছু তুমি ইউটিউবে সার্চ করে করে দেখো, কাউকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। তোমার কি দরকার, এডিটিং দরকার, তুমি ইনশট দিয়ে কিভাবে এডিটিং করবে সেটা তুমি সার্চ করো, ইনশট দিয়ে কিভাবে এডিটিং করবো বা ইনশট এডিটিং টিউটোরিয়াল লিখে সার্চ করো, চলে আসবে। থাম্বনেল কিভাবে বানাবো, পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল কিভাবে বানাবো বা পিক্সেল ল্যাব টিউটোরিয়াল, ঠিক আছে, এটা যদি সার্চ করো তাহলে কিন্তু তোমার সামনে চলে আসবে অনেক অনেক ভিডিও চলে আসবে, সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে, যেটা দেখলে তুমি সহজেই তুমি কিভাবে থাম্বনেল বানাই সেটা তুমি শিখে নিতে পারবে। ঠিক আছে, তো তুমি যদি একটা লং ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু অবশ্যই থাম্বনেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। থাম্বনেল যদি তুমি না করো, তাহলে কিন্তু তোমার সেই ভিডিও কিন্তু কখনোই চলার নয়। হয়তো তুমি সুন্দর ভিডিও বানাচ্ছ, কিন্তু তোমার যে থাম্বনেলটা, যেটা সবার কাছে প্রথমে শো হচ্ছে, একটা থাম্বনেল এবং একটা টাইটেল, তো যেটা শো হচ্ছে সেটাই যদি ক্লিক না পড়ে, ক্লিক থ্রু রেট তুমি যদি ভালো না পাও, তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ তুমি আনতে পারবে না। তাহলে অবশ্যই ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে, থাম্বনেল সুন্দর করতে হবে। তাহলে অবশ্যই তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তোমাকে টাইম দিতে হবে এই বিষয়ে। ঠিক আছে, যে এমন নয় যে আমি আজকেই নতুন, একদমই নতুন, ইউটিউবের সাথে কোনো আমার সম্পর্ক নেই, আজকে আমি প্রথম আসলাম, ভিডিও করলাম, আপলোড দিয়ে দিলাম, সেরকম করলে কিন্তু হবে না। তোমাকে আগের থেকে 1 মাস আগের থেকে তোমাকে স্টাডি করতে হবে ইউটিউবের বিষয় নিয়ে। তোমাকে ইউটিউব দেখে দেখে শিখতে হবে কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড দিতে হয়, সঠিকভাবে প্রপারভাবে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এসইও করে, প্রপারভাবে এসইও করে কিভাবে একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড দিতে হয়। হতে পারে সেটা শর্টস ভিডিও, হতে পারে সেটা লং ভিডিও। যদি শর্টস ভিডিও হয় সেটাকেও কিভাবে আপলোড দেবে সেটাও তোমাকে জানতে হবে, যে কিভাবে একটা শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে হয়। তো সঠিক নিয়মে যদি তুমি শর্টস ভিডিও আপলোড করতে পারো, বা সঠিক নিয়মে তুমি যদি লং ভিডিও আপলোড করতে পারো, এবং ভিডিও কোয়ালিটি যদি সুন্দর হয়, পারফেক্ট হয়, তাহলে কিন্তু সত্যিই তোমার ভিডিও ভাইরাল হবে। তোমার ভিডিওতে প্রথমে 10টা ভিউজ আসবে, এবার সেই ধরো
ইউটিউব কেমনভাবে কাজ করে। সবার প্রথমে তোমাকে অ্যালগরিদমটা বুঝতে হবে যে ইউটিউব কিভাবে কাজ করে। এমনটা নয় যে তুমি ভিডিও আপলোডের সাথে সাথেই তোমার লাখ, লাখ, মিলিয়ন, মিলিয়ন ভিউজ হয়ে যাবে। এমনটা নয়। ভিউজটা কিন্তু ধীরে, ধীরে বাড়তে থাকে। স্টেপ বাই স্টেপ কিন্তু বাড়তে থাকে। সেটা কিভাবে? সেটা হচ্ছে ধরো তুমি একটা ভিডিও তুমি আপলোড দিয়েছো। এবার তোমার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব ১০ জনের কাছে পাঠালো। মানে ১০ জন মানুষের কাছে তোমার ভিডিওটাকে পাঠালো। এবার সেখান থেকে ১০ জনের মধ্যে ৭ জন ৮ জন তোমার ভিডিওটা দেখছে এবং ভিডিওটাকে ফুল ওয়াচ করছে। তাহলে ইউটিউবের কাছে কি বার্তা পৌঁছাবে? যে না, এই ভিডিওটা ভালো, মানুষ ক্লিক করছে। তাহলে থাম্বনেলটা ভালো, তাহলে ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে এবং ভিডিওটা ওয়াচ করছে, তাহলে ভিডিওটা ভালো। ভিডিওটার মধ্যে নিশ্চয়ই কোনো ভালো কিছু রয়েছে যেটা মানুষ পছন্দ করছে। তখন কিন্তু ইউটিউব কি করবে? আরো ১০০ জনের কাছে তোমার ভিডিওটাকে পাঠিয়ে দেবে। এবার যখনই ওই ১০০ জনের কাছে ভিডিওটা পাঠিয়ে দেবে, তো সেই ১০০ জনের মধ্যে যখন আরো 10% মানুষ সেই ভিডিওটাকে দেখবে, তখনও কিন্তু তোমার সেই ভিডিওর ভালো একটা রেসপন্স থাকবে। ক্লিক থ্রু রেট যখন 10%, 11% থাকবে, তখনও কিন্তু তোমার সেই ভিডিওর ভালো রেসপন্স তুমি পাবে। কিন্তু যখনই তুমি ওই ১০০ জনের কাছে ধরো পাঠালো, সেখান থেকে 10% মানুষ দেখলো না, 4 পয়েন্ট বা 5 4% বা 5% মানুষ দেখলো, তাহলে কিন্তু সেই ভিডিওতে আর বেশি ভিউজ কিন্তু আসবে না। তখন কিন্তু ধীরে, ধীরে সেই ইমপ্রেশনটা কমিয়ে দেবে। তখন কিন্তু ওই ১০০ ভিউজে স্টপ হয়ে থাকবে বা ১৫০ ভিউজেই কিন্তু স্টপ হয়ে থাকবে। এবার ওই ১০০ ভিউজ থেকে তুমি ১,০০০ ভিউজে কনভার্ট করতে পারবে। ১,০০০ ভিউজ থেকে তুমি ১,০০,০০০ ভিউজে কনভার্ট করতে পারবে। কিভাবে? সেটা হচ্ছে মানুষ যদি দেখে, মানুষ যদি ক্লিক করে, মানুষ যদি বেশিক্ষণ ওয়াচ টাইম দেয়, তবেই কিন্তু তোমার সেই ভিডিও কিন্তু ১০০ ভিউজ থেকে কিন্তু ১,০০,০০০ ভিউজে চলে যাবে। ১,০০,০০০ থেকে ১,০০,০০০-এ কিন্তু চলে যাবে। সেটা হচ্ছে মানুষের উপর ডিপেন্ড করবে, অডিয়েন্সের উপর ডিপেন্ড করবে যে অডিয়েন্স কেমনভাবে তোমার ভিডিওটাকে নিচ্ছে, কেমনভাবে পছন্দ করছে, কতটা টাইম ধরে দেখছে। তাহলে আমাদের ভিডিও যাতে মানুষ দেখে, এই যে তুমি এখন আমার এই যে ভিডিওটা এত শেষ অবধি তুমি আমার ভিডিওটা দেখছো, কেন দেখছো? নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগছে বলে তুমি এখনো পর্যন্ত দেখছো। তাহলে এই যে তুমি আমার ভিডিওটা এখন দেখছো এবং এই যে আমার ভিডিওতে তুমি যদি একটা লাইক করো এবং কমেন্টস করো, তাহলে ইউটিউবের কাছে কি বার্তা পৌঁছাবে? যে না, এই ভিডিওটা মানুষ পছন্দ করছে এবং ভিডিওতে লাইক করছে, কমেন্টস করছে, মানুষ স্যাটিসফাই হচ্ছে ভিডিওটা দেখে। ওই জন্য কি করবে? আমার এই ভিডিওটাকে আরো মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? এভাবেই কিন্তু কাজ করে। এভাবে ১০০ ভিউজ তোমার চ্যানেলে তুমি যদি আনতে পারো, তাহলে তুমি যদি ভালো ভিডিও তৈরি করতে পারো এবং ডেইলি ভিডিও দিতে পারো, কোয়ালিটিফুল ভিডিও দিতে পারো, তবে কিন্তু তোমার সে ১০০ ভিউজ থেকে তোমার চ্যানেলে কপাল খুলে যাবে। তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে তোমাদের কপালটা খুলবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, বা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।